বন্ধুগণ, এই কৌটাগুলা যে এত ভালো কাজ করবে এটা আমি কখনো ভাবতেই পারিনি। মাশাআল্লাহ, এই কৌটাগুলা ব্যবহার করে আমি অনেক উপকৃত হয়েছি। কৌটার মধ্যে যে পোকাগুলা তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে হেনা পোকা। এই পোকাগুলা ফসলের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে চালে যে সবজিগুলা চাষ করা হয় ওই সবজিগুলোর জন্য এই পোকাটা মারাত্মক ক্ষতিকর। টাল বলতে যে জিনিসটাকে বোঝায় সেটি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি গাছ যখন বড় হয়ে ওঠে তখন তাদেরকে উপরে রাখার জন্য, মাটি থেকে উপরে রাখার জন্য বাঁশ খুঁটি দিয়ে যেই ছাউনি মতো বানানো হয় তাকে টাল বা বান বলা হয়। তো বন্ধুগণ, টাল বা বানে যে ধরনের ফসল চাষ করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে লাউ, ঝিঙা, করলা, আরও নানা ধরনের ফসল চাষ করা হতে পারে। কয়েক মাস আগে আমাদের জমিতে আমরা ঝিঙা চাষ করেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা যে জমিতে ঝিঙা চাষ করেছি ওইখানে বান দেওয়া হয়েছে এবং ঝিঙা গাছগুলোর অবস্থা খুবই খারাপ। গাছগুলো হলুদ বর্ণের হয়ে গেছে। এই ভিডিওটা ঝিঙে সিজনের শেষের দিকে করা, তাই এমন দেখাচ্ছে। প্রথম দিকে গাছগুলো অনেক ভালো ছিল এবং আল্লাহর রহমতে আমরা এবার অনেক ঝিঙাই বিক্রি করেছি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের এই বানে যখন নতুন নতুন ঝিঙে ধরা শুরু হয় তখন আমরা একটা সমস্যায় পড়ি, সেটা হচ্ছে যে পোকার আক্রমণ। হেনা পোকায় প্রচুর আক্রমণ করার ফলে আমাদের ঝিঙেগুলা তেমন বড় হচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছিল। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে ঝিঙেগুলা কিভাবে নষ্ট হয়ে গেছে। যেখানে বাঁকা মতো দেখছো এখানে হচ্ছে ওই পোকায় আক্রমণ করেছে, যার কারণে ঝিঙেটা আর বড় হয়নি, নষ্ট হয়ে গেছে। তো এইভাবে বেশ কয়েকদিনের মধ্যে আমাদের বানের অসংখ্য ঝিঙে এইভাবে নষ্ট হয়ে যেতে থাকে, যার কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। এবং কৃষি অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি আমাদের একটি কৌটোর ব্যাপারে বলেন। ভিডিওতে অলরেডি তোমরা সেই কৌটোটা দেখতে পাচ্ছ, আমি পাশে রেখে দিয়েছি। আক্রমণকারী পোকাগুলা যাতে খুব সহজেই কৌটোবন্দি হতে পারে তার কারণে এই কৌটোটিকে বিশেষ নকশায় বানানো হয়েছে। দেখতে পাচ্ছ চারপাশে 4টি ফুটা আছে এবং ভিতরে একটি মাদুলি আছে, যার গন্ধে মূলত পোকাগুলো এর ভিতরে যেয়ে জমা হয়। এক একটা কৌটোই হাজার হাজার পোকা জমা হয়। প্রথমে আমরাও বিশ্বাস করিনি, পরে তবু এইগুলো নেই এবং ব্যবহার করার পর আমরা আসলে বুঝতে পারি যে এই কৌটোটা আসলে কৃষকের জন্য কতটা উপকারী। তো বন্ধুগণ, চলো তোমাদেরকে দেখাই যে এই কৌটাগুলা তোমরা তোমাদের টাল বা বানে কিভাবে টাঙাবে। আর তোমাদের দেখানোর কারণ হচ্ছে যাতে তোমরা এমন সমস্যার সম্মুখীন হলে তোমাদের নিজের সমস্যা তোমরা নিজে দূর করতে পারো। তো দেখো বন্ধুগণ, আমি এই কৌটাটা কিভাবে পাতি। প্রথমে আমার বানের নিচে চলে আসলাম কৌটা হাতে নিয়ে। এই এর উপরে দেখা একটা আংটা দেখা যাচ্ছে, এইটা আমি মূলত আমার বানে যে কাঠি আছে, শোলা পাটকাঠি দেওয়া আছে, ওইটাই বাঁধিয়ে দিব। তোমরাও দিতে পারো অথবা একটা সুতা দিয়ে বেঁধে দিতে পারো, খুব সহজে এটা ঝুলে থাকবে কোনো সমস্যা ছাড়াই। আর কৌটাটা যখন তোমাদের বানের নিচে তোমরা টাঙাবে তার 2-1 দিন পর আবার তোমরা আসবে বানে, এসে তোমরা চমক দেখতে পারবে যে আসলে এই কৌটাটার গুণাগুণ অনেক। এবং এই কৌটাকে আমরা কৃষকের বন্ধুও বলতে পারি, কারণ এর কার্যকারিতা অনেক বেশি। বন্ধুগণ, তো আজকে মূলত আমি আমার কৌটাটা আমার থেকে উঠাবো, আমার বান থেকে আর কি নামিয়ে আনবো। তো আমি 2 দিনের বেশি অপেক্ষা করেছি, প্রায় 1 সপ্তাহ মতো হবে। তো চলো দেখা যাক কেমন পোকা ভর্তি হয়েছে আমার কৌটাতে। বন্ধুগণ, তোমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ যে আমার কৌটাতে কিন্তু প্রচুর পরিমাণে হেনা পোকা জমা হয়েছে। তো এইভাবেই যদি তোমরা তোমাদের বানে এই কৌটাগুলো ব্যবহার করো, এই কৌটার দাম বেশি না, কৌটার দামও বলে দিই। এটার দাম হচ্ছে 70 টাকা পার পিস। তো দামটা খুবই কম আমার মনে হয় এর কার্যকারিতা হিসাবে। তোমরা যদি তোমাদের বানে এটি টাঙাও তোমরা অবশ্যই খুবই